আগের দিনে যখন গ্রামেগঞ্জে সেলুনের প্রচলন ছিল না, তখন ফেরি করে চুল দাড়ি কেটে জীবিকা নির্বাহ করতেন নরসুন্দররা। সময়ের সাথে সাথে এই পেশা আজ হারিয়ে যেতে বসেছে, তবে এখনো কিছু মানুষ ধরে রেখেছেন এই প্রাচীন ঐতিহ্য। তেমনি একজন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নরসুন্দর সোহেল। গত ৩০ বছর ধরে এই পেশার সাথে যুক্ত সোহেল। তার বাবাও ছিলেন একই পেশার মানুষ। শৈশব থেকেই বাবার হাত ধরে এই কাজ করে আসেন তিনি। সোহেল বলেন, সেলুন করার মতো অর্থ নেই, তাই গ্রামেগঞ্জে ফেরি করেই চুলদাড়ি কাটি, এতে কাস্টমারও কম খরচে সেবা নিতে পারে। এখনকার যুগে সবাই সেলুনে যায়, তাই কাজও আগের মতো নেই। তারপরও আমি এই পেশা ছাড়তে চাই না, কারণ ছোটবেলা থেকে এটি আমার জীবিকা। বাবার স্মৃতি জড়িয়ে আছে এই কাজের সাথেই। তার নির্দিষ্ট কোনো দোকান নেই, কখনো গাছতলায়, আবার কখনো খোলা আকাশের নিচেই বসে কাজ করেন তিনি। আমি ছোটবেলা হইতে এই কাজ করি, আমার বাবা করতো। আমার শখের বিষয়ে আমি 5 জায়গায় কাজ করি। এবার আমার ভালো লাগে এই বিষয়ে ঘুরতে ঘুরতে কাজ করি, এবং দুই এখানে মানুষ ডাকে, ফোনে ডাকে, এই কাজ করে দিয়েছি। 500 টাকা বেশি পাই, আমার আনন্দ ফুর্তি লাগে। এই জন্য আমি এইভাবে একটু কাজ কাম করি, এইটা আমার দ্বারা অনেক খুশি। আমি এই ঘুরে ঘুরে কাজ করি, অনেক সময় 2-1 টাকা কমেও কাজ করিয়ে দিই, এবং অনেক উপকারিত পাই, এবং অনেকে 5 টাকা বেশিও দেয়, এবং সারাদিন কর্ম করে যা পাই ভালোই পাই। অনেক সময় অনেকে কাজ কাম করিয়া খুব উপকৃত। গ্রাহক কাউসার বলেন, অনেক দিন ধরেই সোহেল ভাইয়ের কাছ থেকে চুলদাড়ি কাটছি। সেলুনের তুলনায় অনেক কম টাকায় কাজ করে দেন তিনি। ছাড়া ফোন করলেই বাড়িতে চলে আসেন, এ কারণে আমি নিয়মিত তার কাছেই চুলদাড়ি কাটাই। আমি সোহেল ভাই থেকে চুল কাটাই, জায়গা খুব কম পয়সায় কাটাইতে পারি, দোকানের সাথে অনেক কম রেডি সে কাটে। সারা গ্রামে গ্রামে ঘুরে সে চুল কাটে, এবং এরকম একটা পুরানো ঐতিহ্য, সেই ধারায় সে তার বাপ দাদা কাটিয়েছে এবং সেও কাটতে আছে। তা আমরা উপকৃত হয়, সেও উপকৃত হয়, এবং তার একটা দোকানপাট নিয়ে দেবে, তার সেই এবিলিটি তার নাই। আমাদের কাছে সবার কাছে সে খুব ভালো চুল কাটে এবং খুব কম পয়সায় কাটে। এক সময় গ্রামীণ জীবনে নরসুন্দরদের এ ধরনের ফেরি করে সেবা দেওয়া ছিল এক পরিচিত দৃশ্য। প্রযুক্তি ও সময়ের পরিবর্তনে তা বিলীন হতে বসেছে। তবু সোহেলের মতো কিছু মানুষ এখনো সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রেখেছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।